আপনার শিশুর জন্য যদি আপনি জন্ম সার্টিফিকেট তৈরি করতে চাইছেন, আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনি নিজের মোবাইল দিয়ে তৈরি করতে পারবেন আপনার শিশুর জন্ম সার্টিফিকেট। এবং আপনি যদি নিজেই তৈরি করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই এটা মনে রাখবেন, আপনার নিজের মোবাইল নাম্বার দিয়ে যখন আপনি রেজিস্টার করবেন, মানে জন্ম সার্টিফিকেট আবেদন করবেন, সেক্ষেত্রে একটা সুবিধা থাকে, যদি কোনো কারণে সেই সার্টিফিকেট চেয়ে যায়, হারিয়ে যায়, তাহলে কিন্তু আপনি সহজভাবে আপনার রেজিস্টার মোবাইল দিয়েই আপনি ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক আছে, তো এই জন্য আপনার যে কোনো ব্রাউজার সার্চ করে নেবেন জন্মমিতি তথ্য, এরপরে এই পেজে চলে আসবেন। আসার পর আপনি এইখানে একটি অপশন দেখতে পাবেন, 3 বার অপশন। এই অপশনে টাচ করে নিলেই আপনি দেখতে পাবেন সিটিজেন সার্ভিস একটি অপশন। তো এই অপশনে আপনি টাচ করলেই একটি বার্থ অপশন দেখতে পাবেন। বার্থ অপশনে টাচ করে নেওয়ার পর হাউ টু অ্যাপ্লাই, নিচে রয়েছে অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন, এই অপশন টাচ করে নেওয়ার পর আপনার মোবাইল নাম্বার, এরপর একটু স্লাইড করে নিলেই গেট ওটিপি অপশন রয়েছে, এই ওটিপি অপশনে টাচ করে নিলেই পরবর্তী অপশনে ওটিপি দেওয়ার জায়গা চলে আসবে। তো এখানে সেই ওটিপিটি বসিয়ে দেওয়ার পর সাবমিট ওটিপি অপশনে টাচ করে নেবেন, পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। এইখানে আপনার আজকে ডেট থাকবে যেদিন আপনি করছেন। তো এখানে কিন্তু আপনি অবশ্যই শিশুর বার্থ সার্টিফিকেট মানে শিশুর জন্ম তারিখটি সিলেক্ট করে নেবেন। এরপর শিশু মেল না ফিমেল সেটা সিলেক্ট করে নেবেন। এরপর ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম বসিয়ে দেবেন। এরপর এখান থেকে প্লেস অফ বার্থ, কোথায় জন্ম হয়েছে, হসপিটাল, হোম, আদার্স আপনি সিলেক্ট করে নেবেন। স্টেট, রাজ্য, ডিস্ট্রিক্ট সমস্ত কিছু সিলেক্ট করে নেবেন। এবং হসপিটালিটি, ব্লক না মিউনিসিপ্যালিটি সব কিছু এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর মিউনিসিপ্যালিটি নাম, এরপর হসপিটাল টাইপ কি, গভর্নমেন্ট, প্রাইভেট, আদার্স এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর আপনি কিন্তু এখানে সহজেই দেখতে পাবেন হসপিটাল নাম কিন্তু চলে আসবে। ঠিক আছে, এখানে আপনি সেই হসপিটালের নাম সিলেক্ট করে নেবেন। এরপর ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, মানে এটা ফাদার্স ইনফরমেশন, বাবার ইনফরমেশন চাইবে, সমস্ত কিছু দিয়ে দিবেন। এরপর আইডি প্রুফ কী দিবেন সেটা সিলেক্ট করে নেবেন, আইডি নাম, এবং আপনি এখান থেকে আইডি সেই আপলোড করে নেবেন চুজ ফাইল থেকে। ঠিক আছে, এরপর মায়ের সেমভাবেই আপনি দিয়ে দিবেন। এরপর এখানে আসবে অ্যাড্রেস। ঠিক আছে, অ্যাড্রেস এখান থেকে সিলেক্ট করে নেবেন, সমস্ত কিছু এখান থেকে আপনারা টাইপ করে নেবেন এবং সিলেক্ট অপশনও থাকবে। এখানে হাউস নাম্বার, স্ট্রিট, রাস্তা, লেন, লোকালিটি, পোস্ট অফিস। ঠিক আছে, এখান থেকে আপনারা বসিয়ে দেবেন। এরপর পিন নাম্বার সমস্ত কিছু এখানে দেওয়া হয়ে গেলে এখানে নির্ভুলভাবে অ্যাড্রেস কিন্তু আপনারা টাইপ করবেন। ঠিক আছে, এরপর আপনি নিচের দিকে আসলে দেখতে পাবেন এখানে ধর্ম রয়েছে, যেটা আপনার সেটা এখান থেকে সিলেক্ট করবেন। ঠিক আছে, সিলেক্ট করে নেওয়ার পর আপনি নিচের দিকে আসলে দেখতে পাবেন এখানে ফাদার্স এডুকেশন রয়েছে, সেটা সিলেক্ট করে নেবেন। এরপর আপনি নিচের দিকে আসলে দেখতে পাবেন ফাদার অকুপেশন কী রয়েছে সেটাও সিলেক্ট করবেন। ঠিক আছে, এরপর সেমভাবে মাদার্সের শিক্ষাগত মান সিলেক্ট করবেন এবং মাদার্সের যে অকুপেশন সেটাও কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করবেন, যেমন হাউসওয়াইফ বা হাজব্যান্ড। এরপর আপনি নিচের দিকে আসলেই দেখতে পাচ্ছেন অন্যান্য তথ্য রয়েছে, যেটা কিসের মাধ্যমে পরিচর্যার সময়, মানে শিশুর গভর্নমেন্ট দেখিয়েছিলেন নাকি প্রাইভেট, সেটা সিলেক্ট করবেন। এরপর জন্মের সময়, শিশুর জন্মের সময় মাতার পূর্ণ বয়স কত ছিল সেটা। ঠিক আছে, যেগুলি কিন্তু এখানে স্টার রয়েছে সেগুলি কিন্তু বাধ্যতামূলকভাবে আপনাকে ফিল আপ করতেই হবে। যেগুলি স্টার নেই সেগুলি কিন্তু আপনি দিতেও পারেন বা নাও দিতে পারেন। ঠিক আছে, তো গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে আপলোড ফ্রম 1 এবং আপলোড ডিসচার্জ সার্টিফিকেট। আপনারা ডিসচার্জ সার্টিফিকেট তো পেয়ে যাবেন, আপলোড ফ্রম 1ও আপনারা সাবমিট করে নেওয়ার পর সাবমিট করে নিলেই হয়ে যাবে। তো এই আপলোড ফ্রম যে 1 রয়েছে এটা কোথায় পাবেন, এটা ব্রাউজারে চলে আসবেন, আসার পর যে ফ্রম 1 আপনারা সার্চ করলেই পেয়ে যাবেন। তো এরপর ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে নেওয়ার পর আপনারা এখান থেকে প্রিন্ট করে বের করে নেবেন, ব্যাস।